বড় পীরের বাড়ি সারা দেখা বাবা করিয়া চাকরি একজন বড় পীরের বাড়ি সারা দেখা পীরের কাছে দিচ্ছে না আউলিয়া সরকারি পীর বাবাকে দিচ্ছে না আউলিয়া সরকারি সেদিন কথা শুনে হযরত বড় পীর তাই দেখিয়া চাকর বেটা তরিকার বাইরা খোয়া যায় চাকর রাখয়া যায় আসতে রাখতে হবারই কথা। একটা মসজিদের দরবারে যদি কোনো গোলাম বিনা মায়নায় 18 বছর দয়ালের গোলামি করে তার চোখে দেখেছে যে চাকরের চোখে দেখেছে কত চোর গন্ডা, বড় পীরের দরবারে এসে যদি তার কদম মোবারকে একটিবার হাত রাখতেন, বড় পীর তার পবিত্র হাত যদি মাথায় বুলিয়ে দিতেন, সে আল্লাহর ওলি হয়ে বেরিয়ে যাইতেন। চাকর এই দৃশ্য অনেক দেখেছে। এই ছোট তাই বলতেছে, বাবা আপনার দোয়ায় কত চোর গন্ডা ওলি হয়ে গেল, আমি তো আপনার গোলাম,
আমাকে টলিত চাকরি দেওয়া যায় না। বড় পীর জানতেন কখন যেন আমার এই গোলাম আমার দপ্তরে কিসে বসে, এই জন্য প্রস্তুত ছিলেন। গোলামের চাইতে দেরি হয়েছে, আর বড় পীর মুরাকাবায় বসতে দেরি করেনি। বসেই আল্লাহকে আহ্বান জানিয়েছেন, আল্লাহ তুমি আমার ভক্তের কালবের দরজাটা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন চাকর যেটা কয় সেটাই প্রস্তুত হয়ে যায়। আর গোলাম মনে মনে ভাবতেছে যে না, আমি আর এই দরবারে চাকরি করব না। একটু অলিত চাকরি চাওয়ার সঙ্গে সঙ্গে বাবা চুপ করে বসে গেল। গোলামের মুখের দিকে তাকিয়েও দেখলেন না। ভক্তের মনে কি আশা, আমি আর এই দরবারে চাকরি করব না। গাঠি বসকা বান্ধা বাহির বাড়ি দাঁড়িয়ে আল্লাহর কাছে আর্জি জানিয়েছে ভক্ত যে, আল্লাহ আমি বড় পীরের 18 বছর গোলামি করেছি, একটি পয়সা মাইনা পাইনি, আজকে তুমি আমার মাইনাটা দিয়ে দাও। মাইনাটা কি? আমার 18 বছর গোলামির বিনিময় হযরত বড় পীরের দরবারটা পুরে ছাই করে দাও। ছোট চাকর বলতে দেরি হয়েছে, আর আগুন লাগতে দেরি হয় নাই। ধাউ ধাউ করে যখন আগুনের লালা উপরে ধাপিত হয়ে গেছে, গোলাম আগুন দেখে বলতেছে, আল্লাহ সত্যিকারই আমার মতো পাপী গোলামের কথায় আমার বাজানের দরবারে আগুন লাগাইয়া দিলা। তাই যদি হয়ে থাকে আগুনটা নিভিয়ে দাও দেখি। গোলাম বলতে দেরি হয়েছে, আর আগুন নিভতে দেরি হয় নাই। তখন গাছটি বসকা ফালাইয়া দিয়া বাজানের দপ্তরে চরণ মুবারকে পড়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা আপনি যে অনেক পূর্বে আমাকে অলিত চাকরি দিয়ে রেখেছেন, এইটা আমার জানা ছিল না, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। তখন বড় পীর বলছে, বাবা একটা চাকরের কথাই যদি মুর্শিদের দরবারে আগুন লাগে, আর ওই আগুন যদি চাকরের কথাই নিভে যায়, তুমি কি বুঝো না অলিত কাকে বলে? কাজেই বাবা যার যার মুর্শিদ তাকে সময় মতো যতটুকু প্রয়োজন দিয়ে দেয়, আমরা কেউ বুঝি না। তাই দয়ালের দরবারের গোলামের প্রতি আমার এই গান। বাবা কথা শুনে বড় পীরে তাই দেখিয়া বাবার বেটা রাগ হইয়া যায় খুব, চাকর রাগ হইয়া যায় কথা শুনে বড় পীরে বন্ধুরা তাই দেখিয়া বলে রাগ হইয়া যায় খুব। রাগ হইয়া যায় খুব, ও চাকর রাগ হইয়া যায়
তখন অমনি আগুন জ্বলিয়া উঠিল। চাকর বেটা নিজের চোখে দেখিতে পেল, আগুন দেখিতে পেল, অমনি আগুন জ্বলিয়া উঠিল। দেখিতে পেল গো, আগুন দেখিতে পেল, আগুন জীবন করি তখন চাকর পড়ে গেল হযরত বড় পীরের পা। বলে মাফ করেন